এই মুহূর্তে আমাদের দেশটা চলছে, মানুষও তার দৈনন্দিন জীবন অতিবাহিত করছে। তবে দেশের এই চলা মানুষের দৈনন্দিন জীবন অতিবাহিত করার মধ্যে কি কোনো নতুন বিশেষণ যোগ হয়েছে? যেহেতু আমরা অতি সম্প্রতি একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই অবস্থায় এসে উপনীত হয়েছি, এক কথায় জবাব হলো দেশ এবং মানুষের দৈনন্দিন জীবন গতানুগতিকভাবে চলছে। এখানে কোনো বিশেষণ নাই, কোনো বিশেষণ যুক্ত হয়নি। এখনও মানুষ যে যেখানে পাচ্ছে রাজনৈতিক প্রভাব, স্থানীয় প্রভাব খাটিয়ে সব কিছুই করছে। আর সাধারণ মানুষ প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুটপাট, ধর্ষণ, খুন এসবের শিকার হয়ে আসছে। রাজনীতিতে সবাই তো আল্লাহর ওলি, তাহলে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কারা? সারা বাংলাদেশের প্রতিদিন কিছু না কিছু খারাপ খবর পত্র থেকে আসে। অমুক জায়গায় নকল হচ্ছে, অমুক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, অমুক আটকানো হচ্ছে, গুম করে এইভাবে তার উপরে অত্যাচার চলতেছে। শুকুর আল্লাহ তাআলা, বাংলাদেশ জামাতে ইসলামের 2,42,00,000 আমাদের রেজিস্টার করা কোন সমর্থকের বিরুদ্ধেও এই অভিযোগ আমাদের কানে আসেননি। আপনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জামাত নেতা আকরাম হোসেন পলাশ এই আল্লাহর ওলির দলের সদস্য। তিনি সরকারি কার্ড বিতরণের দায়িত্ব পেয়েছেন। কিভাবে তিনি দায়িত্ব পেলেন? তিনি তো কোনো স্থানীয় জনপ্রতিনিধি নয়, তাহলে তিনি কিভাবে দায়িত্ব পেলেন? হয়তো কোনো দৈব ক্ষমতা বলে বা বিশেষ ক্ষমতা বলে তিনি এই দায়িত্ব পেয়েছেন। যাই হোক, এই দায়িত্ব পেয়ে আল্লাহর ওলির দলের এই সদস্য জনাব আকরাম হোসেন পলাশ তিনি এই কার্ড প্রত্যেকটা গরিব মানুষদের কাছ থেকে 2,000 টাকা করে উৎকোচ গ্রহণ করেছেন। হয়তোবা তিনি হাদিয়া হিসেবেও নিতে পারেন। যাই হোক, তিনি নিয়েছেন এবং এক নারীকে তিনি কাজ করিয়ে দেওয়ার বিনিময়ে তার সঙ্গে কোলাকুলি করতে চেয়েছেন। এমন একটি ফোন কল নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। তাহলে কনক্লুশন কি? উপসংহার কি? উপসংহার হলো, জামাত বলেন, এনসিপি বলেন বা অন্য কোনো রাজনৈতিক দল বলেন, যে যেখানে যেভাবে পারছে তাদের রাম রাজত্ব কায়েম করে সব কিছুই করছে। শোষণ বঞ্চনার শিকার হচ্ছে দেশের সাধারণ মানুষ। এমত অবস্থায় এই অপবাদগুলো পড়ছে গিয়ে নন্দ ঘোষের উপরে। যত দোষ নন্দ ঘোষ। আর সেই নন্দ ঘোষ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।